বাচ্চাদের খাওয়ানোর জিনিসপত্র যেমন ধরুন বোতল বা নিপল এগুলো ঠিক মতো পরিষ্কার রাখাটা যে কতটা জরুরি তা আমরা সবাই জানি। তাই ক্ষতিকর ব্যাকটেরিয়া থেকে ওদের বাঁচিয়ে রাখাটা খুবই দরকারি। আর তার জন্য খাওয়ানোর জিনিসপত্র ঠিকঠাক পরিষ্কার রাখাটা হলো বলতে পারেন প্রথম আর সবচেয়ে জরুরি একটা কাজ। একটা হলো ক্লিনিং বা পরিষ্কার করা, আর অন্যটা হলো ডিসইনফেকশন বা জীবাণু মুক্ত করা। দুটো কিন্তু এক জিনিস না। পরিষ্কার করা মানে হলো ধরুন বোতলে লেগে থাকা দুধ বা অন্য কোনো ময়লা যা চোখে দেখা যাচ্ছে সেটা ধুয়ে ফেলা। আর জীবাণুমুক্ত করা মানে হলো ওই যে চোখে দেখা যায় না এমন জীবাণুগুলো, সেগুলোকে একদম মেরে ফেলা। প্রথমে আমরা পরিষ্কার করার সঠিক ধাপগুলো কি সেটা একটু দেখে নিই। একটা কথা মাথায় রাখতে হবে, জীবাণুমুক্ত করার কাজটা কিন্তু শুরুই হবে পরিষ্কার করার পরে। মানে আগে সব ময়লা দূর করতে হবে। প্রথমত ঠান্ডা জল দিয়ে ধোয়া। কেন? কারণ ঠান্ডা জল দুধের প্রোটিনকে জমতে দেয় না, ফলে লেগে থাকা দুধ সহজে উঠে যায়। এরপর গরম সাবান জল আর ব্রাশ দিয়ে ভেতর বাহির ভালো করে ঘষে মেজে নিতে হবে। তারপর আবার গরম জলে ভালো করে ধুয়ে ফেলতে হবে যাতে একটুও সাবান লেগে না থাকে। আর সব শেষে একটা পরিষ্কার জায়গায় রেখে বাতাসে শুকিয়ে নেওয়া। ব্যাস, এবার জিনিসগুলো জীবাণুমুক্ত করার জন্য একদম রেডি। যে কোনো নতুন জিনিস কিনে আনার পর প্রথমবার ব্যবহার করার আগে অবশ্যই জীবাণুমুক্ত করতে হবে। আর যে বাচ্চারা ফর্মুলা খায় তাদের ক্ষেত্রে 4 মাস বয়স পর্যন্ত প্রতিবার খাওয়ানোর পরেই করা ভালো। তবে হ্যাঁ, যদি অনেকগুলো বোতল থাকে তাহলে সবগুলো জমিয়ে দিনে একবারও এই কাজটা সেরে নেওয়া যায়। প্রথমেই আসি সবচেয়ে সহজ আর সাশ্রয়ী উপায়টায়, ফুটন্ত জল। এটা খুবই নির্ভরযোগ্য একটা পদ্ধতি আর যুগ যুগ ধরে চলে আসছে। এর জন্য কিন্তু আলাদা করে কোনো দামি যন্ত্র কেনার দরকার নেই, শুধু একটা বড় পরিষ্কার পাত্র হলেই চলবে। কাজটা কিভাবে করতে হবে? খুব সোজা। প্রথমে পরিষ্কার করা বোতল আর অন্যান্য অংশগুলো একটা বড় পাত্রে রাখুন। খেয়াল রাখতে হবে যেন সেগুলোর ভেতরে কোনো হাওয়া বা এয়ার বাবল আটকে না থাকে। এরপর এমনভাবে জল দিন যাতে সবকিছু জলের নিচে পুরোপুরি ডুবে যায়। এবার জলটা ফুটাতে হবে। যখন জলটা টকবক করে ফুটে শুরু করবে তখন থেকে ঘড়ি ধরে অন্তত 5 থেকে 10 মিনিট ফোটাতে হবে। ব্যাস, এতেই সব জীবাণু মরে যাবে। এবার আসি দ্বিতীয় পদ্ধতিতে, মানে ডিশওয়াশার। এটা অবশ্যই খুব সুবিধাজনক একটা উপায়, বিশেষ করে যাদের বাড়িতে ডিশওয়াশার আছে। কিন্তু এখানে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে, কারণ সব ডিশওয়াশার বা যে কোনো সেটিংসে এই কাজটা করা যায় না। এই ব্যাপারটা একটু ভালো করে দেখে নেওয়া যাক। দেখুন, বোতল বা রিং এগুলো ডিশওয়াশারের উপরের র্যাকে দেওয়া যায়। সিলিকনের নিপেলও দেওয়া যায়, কিন্তু ল্যাটেক্স বা রাবারের নিপেল একদমই দেওয়া যাবে না। কারণটা হলো ডিশওয়াশারের গরমে রাবার খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তাই রাবারের নিপেল থাকলে সেগুলোকে ওই ফুটন্ত জলের পদ্ধতিতেই জীবাণুমুক্ত করতে হবে। আর 3 নম্বর উপায়টা হলো বিশেষ কিছু যন্ত্র ব্যবহার করা, যেগুলোকে আমরা স্টিম স্টেরিলাইজার বলি। এই মেশিনগুলো আসলে বিশেষভাবে তৈরি করা হয়েছে এই কাজের জন্য। এগুলো খুব গরম স্টিম বা বাষ্প ব্যবহার করে খুব কম সময়ে এবং খুবই ভালোভাবে জীবাণু ধ্বংস করে দেয়। তবে যখনই কোনো মেশিন বা অ্যাপ্লায়েন্স ব্যবহার করা হবে, ওই যন্ত্রের সাথে যে ব্যবহারবিধি বা ম্যানুয়ালটা দেওয়া থাকে সেটা অক্ষরে অক্ষরে মেনে চলা। দিন শেষে এই ছোট ছোট যত্নগুলোই কিন্তু শিশুর সুস্থ থাকার ভিত্তি তৈরি করে দেয়। একটা পরিষ্কার জীবাণুমুক্ত বোতল শুধু একটা বোতল নয়, এটা আসলে শিশুর প্রতি করণ এবং ভালোবাসারই একটা সহজ প্রকাশ।